হ্যালো, পয়সা এদিকে আও। এটা খবর দুজনের কি প্রেম নাকি? মানে কি? আপনাকেও দুজনকে দেখতে খুব ভালো লাগছে, জালালি কৈতরের মতো বাকবাকুম বাকবাকুম। কিতা আপনাকে দুজনের মধ্যে মিল নিতা? যাবেন? হয় হয়। আগারগাঁও তালতলা। তালতলা কিতা এটা বাস স্ট্যান্ড নি? হ্যাঁ, বাস স্ট্যান্ড। বটো বৃক্ষের ডাইনে না পায়ে? বামে। খিলার মাটির আগে না পড়ে? সামনে। ভাড়া কত? যাইতাম না পয়সা। যাবো না মানে? ডেকে আনলেন, কথাবার্তা বললেন, এখন বলছেন যাবো না, মানে কি? না মানেটা নিয়ে কিচ্ছু না রে ভাই, দেখতে ভালো লাগছে এই জন্য জিগাইলাম। কেন ভাই ভুল করছি নাকি? বে ফাইজম করো, অবশ্যই বলেছে। ভুল করলে মাফ করিয়া দিবেন ভাইয়া। আবার না না কইলাম যে ভুল হলে মাফ করিয়া দেন। না যদি দরকার হয় তাহলে ফাও ধরি, আপা ফাও ধরমো, ফাও ধরি, ফাও ধরতে কোনো অসুবিধা নাই তো আমার। ভুল করছি, ফাও ধরবো না খেলে। ই পয়সা চুরা গেল নিলে না কেন? হাওয়ায় হাওয়ায় যাইতে চন্দে চন্দে কি আনন্দে আমি বন ফুল গো। আবার কিছু মনে করেন না, একটা কথা জিজ্ঞাসা আপনারে। জি বলেন। এই যে এত রাত পিড়া সাবাক যাইতাছেন কেলা? ও ক্লাস আছে এই জন্য যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, রাইতের ক্লাস, বয়স্ক শিক্ষা। আমিও শিখছি, ইগনের কোনো বয়স নাই, কোনো টাইম লাগে না। মাগার আপা আপনাদের দেখে কিন্তু বুঝন যায় না যে আপনিও আমার মতন অশিক্ষিত। না না, বিষয়টা আসলে ওইটা না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে MBA করছি, তো এই ক্লাসগুলো বেশিরভাগ সময় রাতেই হয়, এই জন্য। মনে করেন না যে পেটের দায়ে আমি রিক্সা চালাই, বাপ দাদার সম্মানার্থে রিক্সা চালাই। বুঝছি আপা, বুঝা ফেলাইছি, রাইতের ক্লাস তো বুঝছি আমি। আপনি তো অনেক মজা করে কথা বলেন, অনেক মজার মানুষ। আর গরিবের কথা শুনতেই মজা লাগে আপা, খাওনের মতো নজম হয়ে গেলে শেষ, আর কেউ মনে রাখে না। কি রিক্সা চালাও? চেইন পরে, চাকা খাদে পরে, ভালো করে রিক্সা চালাও। অকারণে তুলসীর মূলে জলে ঢালিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম। অকারণে তুলসীর মূলে জলে ঢালিলাম তার, দেখা না পাইলাম। গানও গাইতে পারেন? পারি তো, মাগার সপ্তাহে শুনাই না, আমার বউরে শুনাই। আমার বউ আমার গান বহুত ভালোবাসে, বুঝছেন? আপনি যদি শোনার চান শোনার পারি। শোনান একটা গান। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, আকাশে সূর্য ওঠে গো, আকাশে সূর্য ওঠে,
পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা। দিন কি এমন যাবে, বরাবর পাগলা ভোলা, নিশি দিন ফুল কুড়াবে, আমি যে রিস্কাওয়ালা। রে এই ভূমিকম্প নাকি? এই কি রে? এই ধাক্কা দিলে কেন? সুন্দর করে আমি রিক্সাটা সুন্দর করে দাঁড় করে রাখছি, ফট করে ধাক্কা দিলি। হ্যাঁ, ধাক্কা দিলে কে? ভাই ভুল হয়ে গেছে গা, মাফ করে দেন যান। এই কি দামি লোক বলেছে? হ্যাঁ, আমি গাইছে এখানে তোর সাথে লাগাইছি, তুই ফট করে কেন ধাক্কা দিলি? এটা ভুল নাকি? ইচ্ছা আপনাকে তো সরি বলেছে, তাই না? আপনি জান না কিসের চুরি করছে? আপনি কথা বলেন কেন? আপনি বসে আছেন, বসে থাকেন। আমরা রিক্সাওয়ালা কথা বলতেছি, আপনি কেন কথা বলেন? কানার বাচ্চা কেন? এই ধাক্কা দিলে কেন? তোর ভিতরে কি কালির অক্ষর ঢুকে নাই? তুই বই পুস্তক কিছু পড়ছ নাই তুই? আবে বইয়ের ভিতরে লেখা আছে কানাকে কানা বলিও না, জানোস তুই? ওরে বাপ রে বাপ, এই বললে কিতা হইতো? হ্যাঁ, কিতা হইতো রে? কানায় মাইন্ড করে বেটা, তুই জানোস? আচ্ছা কেন আপনি এসব শুরু করছেন? আপনি তো কথা বলবেন না তো, আপনি বসিয়ে থাকেন, প্যাসেঞ্জারের মতো থাকেন। ওরে বাবারে, মাইন্ড করে দাদা স্কুল বুঝাও আমারে, অত কথা কোন দরকার নেই। তোর সুতাবে মারিয়া দেবো, সুন্দর করে বসে আমরা। ম্যাডাম মাইরে ফেলাম ওরে, বিশ্বাস করেন ওখানে মাইরে ফেলাম নগদে। তুই লাইছ না, খালি নাম্বার দে আমার। কথা বল। তুই অনেক অবর্ধ ব্যবহার করছস, তুই হেল লগে অবর্ধ ব্যবহার করছস, তোরে মাইরে ফেলাম আজকে আমি। ছেড়ে দে, ছেড়ে দে কথা তুই। এগুলো করবেন না, প্লিজ চলেন। আপনি কথা বলবেন না, চুপ করে থাকেন। তুই চুপ কর, আমরা গরিব মানুষ, আমরা মারামারি করতে অনেক ভালো লাগে। আপনি জান গা, তুই কি মনে করছস? ছেড়ে দে, এই ছেড়ে দে, ছেড়ে দে। তোর মাইরে ফেলাম। এই যে মাগো আপনার টাকা রাখেন। ওই কুদ্দুস, আরে ওই কুদ্দুস মারিয়া গেলো, মারিয়া গেলো আমারে। ওই কুদ্দুস রে বাজারে, ওরে বাবা বাবা রে। এই যাইবা ওই যেতে বিজয় সরণি কত? 60 টাকা। 60 টাকা মানে? আমরা তো 20 টাকা করে যাই। একজনে 20 টাকা, তিনজনের 60 টাকা। আপনি কি একজন নাকি? ওই মেয়ে তিনজন পেলেন কই? আমি তো একা। আপনি নিজেরে একলা ভাবেন? আপনি তো জয়েন্ট ফ্যামিলি, একের ভিতর তিন। এই মেয়ে আপনি খুব বেশি কথা কন মেয়ে। না, যেটা সত্য সেটাই বললাম আর কি। আচ্ছা, ভুল করলে মাফ করিয়ে দিবেন আর কি। আচ্ছা ভাই, একটা কথা কই, এখানে কথা কাটাকাটির দরকার নাই। ওই সামনে দেখেন, ওই যে দেখেন, ওখানে সস্তায় অনেক পাইবেন, ওখানে পেটে বাদে রিক্সা চালায়, ওর কাছে যান, আপনি 5 টাকা দিয়ে যাইতে পারবেন। ওই বেটা কার কাছে যাই না যাই তোর কাছে জিগাই যামু? না না, আমার কাছে জিগাইবেন কি লিগে? এত বেশি কথা এটা আপনার ইচ্ছা, আমারও ইচ্ছা। আমি 60 টাকার নিচে যাবো না। কেলে 60 টাকা নিচে যাবে? আমি ভাই এই যে একের ভিতর তিনে আমি কখনো 60 টাকার নিচে যাই, এটা আমার নীতি ভাই। এটা করবেন আবার নীতি? দুটি পয়সা দে। বেশি কথা কস বেটা। ও বাবু, আবার কথা কস বেটা বেশি। ও বাবু, একদম একটা পাগল ছাগল লাগা জানে ওয়ালে। আমার বংশ পাগল ভাই। জানে পাগল বংশ মানে? ওয়ালে আসলে বেটা পাগল বেটা একটা। দুটি অসভ্য পয়সা জানি দে। ও বাবু, ও জানে ওয়ালে বাবু। বেশি বলে মানুষ না খাইয়া থাকে। এই বেটারে আল্লাহ দেখে না, এ তো 10 জনের খাবার একলা খায়। একদিনে যদি 10 জনের খাবার খায়, এ বাঁচে যদি 60 বছর, ওরে খুদা, এ তো দুনিয়া খাইয়া ফেলাবে। আবে ভাই কিছে সামনে আইলি কেলা? তুই তো বেটা ভিখারি, ভিখারি। তুই তো ফিটের দায় রিক্সা চালাস। আরে আমি ঐতিহ্য রক্ষা করার জন্য রিক্সা চালাই। বাপ দাদার 14 গোষ্ঠী আমাকে রিক্সা চালায়, ঐতিহ্য রক্ষা করি, বুঝছস? আরে বাপরে বাপ, সর্বনাশ! আমি তো সম্রাট শাহজাহানের লগে কথা কইছি। সর বেটা,
তোমরা সাজ্জানের সাথে কথা বলতাছস বেটা তোর মানে রাস্তা কিটা তোর বাপের কিনা আবে তুই কি সরবি তুই সর্বনা তুই কিতা করবি ক কি করুম ওইটা কি মুখে কমু না কামে দেখাই দিমু তোরে যা ইচ্ছা তুই কর আমার আল্লাহ দুটা চোখ দিছে আমি দেখবো মামদার পর কালি দিবি না কালি ওই তোর শেষ ইচ্ছা কি কবে বলা খুব খারাপ মানুষ যে কোনো ব্যাপার আলো জোগা লাগা দাও আমার যাবা মিরপুর ভাড়াটা বাড়াই দি মনে কিতাবে আমার লাগে মাত্তা নেবে এখানে তো আপনার ছাড়া কাউকে দেখি না চলো যাই আমার কি রিক্সাওয়ালার মতো মনে হয় নাকি হ্যাঁ আমার নাম জানো গীতা আমার নাম হলো আহমদ শিকদার বংশের ফুলা তোমার হঠাৎ করিয়া কেন মনে হইলো যে আমি রিক্সাওয়ালা আমি তো সিআইডি হইতে পারি বিআইবি হইতে পারি ছিনতাইকারী হইতে পারি আমি তো তোর বাপ হইতে পারি হ্যাঁ কিন্তু তোর বাপ তো আমি না আমি নেশাখোর পাগল তোর ফিটা মুখে দিয়া বুঠা ছবি দেখবে নাকি দেখানোর লিগাই তো আইছি মাগার শুরু তো হয়ে গেছে বুঠা কেবল নাম দেখিয়েছে গো একটা সিনও শুরু হয়নি কেলো জোসের সিনগিনি কি আছে না সব তো কাইটা বাদ দিয়ে দেন আপনারা মামুর বুঠা তোমার কথা শুনে তো পাগল হয়ে যাচ্ছি গো ইদানিং আমার কেউ ছবি কাটছে নাকি আরো যোগ করছে 5-13 যোগ করে দিয়েছি আমরা কত রিহার্সাল কত 50 50 টাকা 10 টাকা বেশি নেবেন না চালান কি করুন 10 20 30 40 50 লাখ যাবেন নাকি না যাবেন না তো বসে আছেন কেন ইচ্ছা ইচ্ছা মানে ইচ্ছা বাপটা তো পুরো জমিদারের মতো পা তুলে বসে দিচ্ছেন এটা আমার ইচ্ছা ফাইজলামি করেন না ফাইজলামি করার ইচ্ছা শুনেন আমি কিন্তু পাগল বংশ পাগল কিন্তু আজকা যে কোনো সময় মাথা গরম হয়ে যেতে পারে মাথা কিন্তু গরম হয়ে গেছে গা একদম কিন্তু গরম হয়ে গেছে এই ভাই কি হয়েছে গো ছবি না দেখে বাড়ি এলো যে ভাল লাগছে না নাকি এরকম হিট ছবি তোমার ভাল লাগছে না সব সামাজিক ছিন জোসের কোনো সিনই নাই গা 5 তারিখ গো বসো একটু মন খারাপ হয়ে গেছে নাকি জোশের বললাম আরো কড়া ব্যবস্থা আছে চলবে নাকি কি কন বুঝা পারেনি কা পাঁচটা না আচ্ছা
তুমি কি কখনো ফুটবল খেলা দেখেছ? খেলা দেবো না। মনে করো যে এতক্ষণ যা করছিলে গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখছিলে, এখন যদি তুমি মনে করো ইচ্ছা করো তাহলে মাঠে যেয়ে খেলতে লেগে যাও। বুঝা পারছি কত রসিক লোক গো তুমি। 500 হলে তোমার চলবে? চলবো। আসো দেখি আমার সাথে। কি ভাই পছন্দ হয়েছে নাকি? তোর আমি রিক্সা চালাই দেখে কি সব কিছু চালাবো নাকি? সব কিনে লাল কাঠ পাওয়া, মাঝখানে একটা হলুদ কাঠ। কাঠ মার্ডারের মামলা আমি নাই, আমি খেলুম না ভাই, আমার পয়সা দাঁড়ানোর জায়গা। মা মোড় বোঠা এটি তাইছে তুমি কাঠ খুঁজতে লেগেছে নাকি? আবে কাঠ কতি পাবিবে? এই পর্যন্ত আস্তে আস্তে কারোর টামড়ে কাঠ থাকছে, সবই দুকলে চলে যাচ্ছে বে। কাঠ খুঁজতে লেগেছে মা মোড় বোঠা। অত আগার বাগার আমার বুঝে তো লাভ নাই ভাই, আমার টাকা দাঁড়ানোর জায়গা। এই বেটা কি বলতে লাগেছিস তুই? হ্যাঁ আচ্ছা তুই তো একটা রিক্সা চালাস না, তোর তো একটা সাধারণ বুদ্ধি যুদ্ধি আছে নাকি? শোন তুই মনে কর একটা টুর্নামেন্টে এন্ট্রি ফি জমা দিয়েছিস, দিচ্ছি। তারপর খেলার যেদিন সময় এসেছে তুই এসে মাঠে নেমেছিস, মাঠে নেমে দেখলি প্রতিপক্ষ বেজায় স্ট্রং। তখন তোর বুকের মধ্যে ধুক 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 করতে যে লাগেছে, তখন তুই মন্ত্রণ ছোট করে বললি ভাই আমি আর খেলবো না গো, আমার টাকা ফেরত দিতে হবে। এই মামুর ভাই তখন তোকে কেউ টাকা ফেরত দিবে বে? অন্য দল তো তোর অনুপস্থিতিতে টাইমে কাললে চলে যাবে। মামুর বেঠা টাকা দাও। আবে অত কাহিনী আমার বুঝে তো লাভ নাই, টাকা দিছি টাকা ফেরত দে তুই। আই বেটা একবার ট্যাংরি চটকে নেবো মামুর বেঠা, একদম পাতারি খুলে নেবে বললাম। টাকা দে বলছে। ওই কি করবি তুই? মারবি আমারে? তুই মারবি আমারে? মারবি তুই আমারে? মামুর বোটা আবার দৌড়ে চলে এসেছে গো, মনে হচ্ছে ভয় আমি বুকে থুতুলে নিব। এই বেঠে তোর যে চোখটা বন্ধ করে রেখেছিস না, ওর পাশে যেটা খোলা আছে ওইটাকে বললাম টাক করে খুলে মুখের মধ্যে দিয়ে গিলে নেবো বললাম। মামুর বোটা কি সব টাকা দিবি না? এই তো জীবনে অনেক টাকা কামাইছি, সব মাইন্সারে দিয়া দিচ্ছি, কিচ্ছু হয় না আমার। যা যা ফকিনি ভিক্ষা দিলাম তবে। আমি যে রিক্সাওয়ালা দিনে কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে? আমি যে রিক্সাওয়ালা। আর ভাই মন, হ্যাঁ টাকা পয়সাই মন, টাকা পয়সাই সব, টাকা পয়সাই মন, মনই টাকা পয়সা। টাকা পয়সা নাই মনও নাই। কা দরকার তো দরকার না থাকলে কেমনে? টাকা পয়সার লেগে তো খাটি ভাই। মন লাগে চলো তার ব্যবস্থা করবে মনে লন যাই।
অবাক হয়ে গেছে আমার দেখা। আমি এনে গেল লিগা মনে মনে চিন্তা করতেছো না? রিক্সা চালাই, আবার এই বেশে আমি এই জায়গায় শোনো, আমি তোমার আমার লোকজন দিয়া নিয়ে আসছি। আমার যেমন টাকার প্রয়োজন, আমারও তোমার মতো বিশ্বস্ত প্রয়োজন। বলো, তুমি কাজ করতে রাজি? ভাই আমি রাজি। ভেরি গুড। হ্যাঁ শোনো, এই বাসগুলি দেখতেছ, এগুলো তুমি মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটের মধ্যে রাখি। আমার লোকজন পারবা? পারম না গেলা ভাই, গেলা পারম না। মাগার পুলিশ যদি ঝামেলা করে ভাই। হ্যাঁ, পুলিশ যদি ধরে তুমি বলবা যে আমার মায় মারা গেছে, খবর যেমন দিকে বাস গেট নিয়ে কান্নাকাটি করে পারবা? হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নাই ভাই, পারম। আর যদি বেশি বিপদ দেখো তুমি আমারও স্মরণ করবা, আমি ওই যেমন বুঝছি। ঠিক আছে? আর যে বাসগুলি দেখতেছ, এটা কিন্তু বাস, ভিতরে মেলা কিছু আছে, 5 লাখ টাকা মাল। ঠিক আছে? জানি, আমি দেখছি তো, আমি দেখছি, সব দেখছি ভাই। এত রাতে বাস নিয়ে কোথায় যাস? তোর দাঁড়ানোর লেগে বাঁচলে তোর দাঁড়ানোর লেগে বাঁচলে আসসালামু আলাইকুম। এই তো আসলাম, সাড়েটার মধ্যে কি দেখেন তো কেমন জানি গড়গড় করতেছে, মনে হইতেছে কিছু হইব। দেখেন তো স্যার, আর দেখেন তো একটু, আল্লাহ তাজা বোম মনে হয়। কি স্যার দেখেন, যা ভাবছিলাম তাই তুই। তুমি টাকা জীবনে পয়লা চোখে দেখলাম, বুঝছেন বস। রিকোয়েস্ট করুন, যদি কিছু মনে না করেন, আমার বাসায় যদি যাইতেন, একটু ভালো মন্দ খাইতেন, খুব খুশি হইতাম বস। বাড়িটা আমি চিনি না, যাবো কেমনে বেটা? ওইটা অসুবিধা নাই বস, আমি একদিন লোক পাঠায় আপনার লিয়া যাবো না। দেখবো দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিক্সাওয়ালা। প্রকৃতি ও প্রকৃতি, প্রকৃতি ও প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি প্রকৃতি, তোমার নেচার তো ভালো না। মানে কি?
মানে অনেকক্ষণ ধরে রাখছি কিন্তু তোমার কোনো হুঁশ নেই। কোথায় যাওয়া হচ্ছে আপনার? আমি যেহেতু একজন এএসপি, রেগুলার রিক্সা চালানো তো ভালো দেখাবে না, সুতরাং কাজেই যাচ্ছি, অফিসে যাচ্ছি। সেটাই, তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত, আমাকে তো একদম সময় দাও না। আসলে বয়সের ব্যবধান বেশি হলে যা হয়, চিন্তা চেতনা মিলে না। তুমি কি বলছো সেটা অনেক স্পষ্ট করে বলো, বয়স হয়ে যাচ্ছে তো আমি ঠিক বুঝতে পারছি না। এই যে তোমার বয়স 42, আমার বয়স 24, আমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 18 বছর আগে যদি তুমি বিয়ে করতে তাহলে। আমি বুঝতে পেরেছি। এখন তুমি একটা কাজ করবে, তুমি আমার দিকে পটল চিরে তাকাবে। মানে তোমার চোখ পটল চেরা, সেই চোখ দিয়ে মানে তোমার সুদৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা ধরো তুমি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করো তাহলে তোমার বয়স দাঁড়াবে গিয়ে 27-28। তারপর তুমি যদি বিদেশ যাও উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, সেক্ষেত্রে তোমার বয়স গিয়ে দাঁড়াবে 33-34। তো উচ্চতর ডিগ্রি নিয়ে তুমি দেশে ফিরে আসলেই তো আর বিয়ে করবে না, এস্টাবলিশড হতে তো কিছু সময় যাবে। সেক্ষেত্রে আরও 2-1 বছর গেলেও তোমার বয়স গিয়ে দাঁড়াবে 35-36। তো সেই সময় তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোন ধরনের লোককে বিয়ে করবে, তুমি কি বলবে? অবশ্যই তোমার মতো বয়স্ক কাউকে নয়, অল্প বয়স্ক কাউকে বিয়ে করতাম। গুড, আমি ওই কাজটাই করেছি। কে? চলো, টেবিলে নাস্তা দেওয়া আছে। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কোনো ইশারা করছি না। চলো নাস্তাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কামড় দেওয়ার পরে বিসমিল্লাহ বললাম। প্রথম কামড় যখন দিয়েছি তখন আমার মনে পড়েনি, মনে পড়া উচিত ছিল, কিন্তু এখন যেহেতু মনে পড়েছে আবার বিসমিল্লাহ বললাম, অসুবিধা কি? আচ্ছা, এত কিছু থাকতে তুমি অন্ধর ছদ্মবেশ নিতে গেলে কেন? তুমি কি জানো তোমাকে যে কি চমৎকার বিচ্ছিরি লাগছিল? জানি আমি। কানা, অন্ধ, পঙ্গু এসব লোকজনদের প্রতি মানুষের এক ধরনের সব ফিলিং থাকে, আমি সেই ফিলিংটা কাজে লাগাতে চেয়েছি। আচ্ছা, ওই ব্ল্যাকারটার কি খবর? কোন? ও ব্লাগার না, ও সিনেমা হলের মালিক। মাই গড, কি বলো? তোমার একার ঘট না, সবার ঘট। এই যে বলা হয়ে থাকে যে এই অশ্লীল সিনেমা বন্ধ করার জন্য 16 কোটি মানুষকে রুখে দাঁড়াতে হবে, তারপরে গভর্নমেন্টকে করা হতে হবে, নতুন আইন প্রণয়ন করতে হবে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে টোটাল হল 410 থেকে 450টা হবে। এই হল মালিকগুলো যদি একবার বলে যে আমরা অশ্লীল ছবি চালাবো না, তাহলেই হয়ে যায়। কিন্তু তারা কেন বলে না আমি জানি না। খাবো না। জেলি মাখানোর আগে বলতে। অসুবিধা কি? খাও। চা খাবে তো? হ্যাঁ, পত্রিকা পড়তে পড়তে চা খাবো। আচ্ছা ঠিক আছে। খেয়ে নাও। এই তো
একটু আগে তুই ছিলি নাকি? এই দুটো চেহারা তো একই মনে হয়। তারপরে আরে কি সাইজটা দেখি। আচ্ছা আচ্ছা তুই আয়, আয়। চলো থ্যাংক ইউ। নাও। তার মানে ওই রিক্সা চালকই হচ্ছে মাদক পাচারকারীদের প্রধান। হ্যাঁ। আচ্ছা, ওই লোকটা কি বিয়ে করেছে? মানে ওর কি কোনো ছেলে মেয়ে আছে? কোথায় থাকে? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আগের মাথা ব্যথাটা। প্লিজ তুমি যাও একটু, আমি একটু একা থাকবো। যাও। গত 4টা বছরে অভিনয় করে আপনার প্যানপ্যানানি থেকে আমি রক্ষা পেয়েছি। আমি একজন ভালো অভিনেতা। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমাকে জাস্ট 10 সেকেন্ড টাইম দাও। মানে এটা বলেই চলে যাবো, তোমাকে আর বিরক্ত করবো না। প্লিজ শোনো না, শোনো। বল। তুমি যেদিন থেকে মানে এই মাথা ধরার অ্যাক্টিং করো না, আমি কিন্তু সেদিন থেকেই বুঝতে পেরেছি। কিন্তু আমি তোমাকে কখনো বলিনি, কারণ তোমার এই ভান করাটা আমার খুব পছন্দ, আর আমি এটাই অনেক মিস করি। কি লেখে কিচ্ছু বোঝা যায় না, নাই বোঝা যায় তার লেখার দরকার। তুমিও হয়তো বুঝলে, অন্যরা বুঝে, তার রাইটারের কি দোষ? তাই পড়াশোনা নিয়ে তুই কোনো কথা বলবি না। চুপ, একদম চুপ। আমাকে তুই করে কেন বলছো? এটা আমার হবি, আমার শখ। আমার শখ ছিল দুর্দান্ত সুন্দরী একটা মেয়ের আমি বিয়ে করবো এবং আজীবন আমি তুই করে বলবো। এই শোন, চুপ করে শুয়ে দেখবি, কোনো কথা না। চোখ তুলে বলবো আবার তাকায়। এই মুখটা তোর চেহারা দেখতে ইচ্ছে করতেছেন, দেখ মুখটা কোথা যায় সুন্দর, একদম জগৎ জয় করে ফেলাইছে। কল্লাটা কেটে ফেলাইলে আর কি আছে। আমার প্রচন্ড মাথা ধরেছে আবার। You miss it? আচ্ছা, তুমি কি সবসময় আমাকে কনফিউশনে রাখবা? সবসময় কনফিউশনে রাখবো মানে কি বলতে চাও? ঠিক 1 বছর আগে তুমি আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিলে, সেটা কেন করেছিলে এটা আজও জানতে পারিনি। ওটা জানো? ওইটা কি ব্যাপার, কি দরজা খুলতে এত দেরি হলো কেন? আরে চুলা রান্না বসানো, রান্না করছিলাম। তো তুমি রান্না করো কেন? কাজের লোক নাই? কাজের লোক রান্না করতে পারে না? তুমি তো আমার হাতে রান্না ছাড়া খেতে চাও না। হ্যাঁ, তোমার রান্না ছাড়া খেতে পারি না, এটা কি দোষ নাকি? কোটা দিলে নাকি তুমি আমাকে? বিয়ে করছি কিসের জন্য? বউ রান্না বান্না করবে, আমি ইচ্ছা মতো খাবো, এই তো। আচ্ছা আস্তে কথা বলো, ভেতরে আসো। আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো, পানি খাবো, এক গ্লাস দাও। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসো না। আমি এই জায়গায় দাঁড়ায় পানি খাবো, পানি আনো। পানি হইল কোনো?
কোথায় তুমি? কোথায় তুমি? এই কোথায় তুমি? কি হয়েছে? এইভাবে চিল্লাচ্ছ কেন? আমার মাথা ধরেছে কেন? আমার মাথা কেন ধরেছে? আমার মাথা ধরবে কেন? তোমার মাথা কেন ধরছে সেটা আমি কি করে বলবো? এমন ভাবে বলছো যে তোমার মাথা ধরার জন্য দাঁড়িয়ে আমি। অবশ্যই তুমি দায়ী। সকালবেলা আমার ঘুম ভেঙেছে অ্যালার্মের শব্দে। অ্যালার্মটা লাউড ছিল, তারপর থেকে আমার মাথা ব্যথা। দেখো অ্যালার্ম আমি দিইনি, অ্যালার্ম তুমি দিয়েছো। হ্যাঁ, তো তুমি দাওনি কেন? তোমারই তো দেওয়া উচিত ছিল। তোমার হাজবেন্ড ঘুম থেকে উঠবে, তুমি অ্যালার্মটা দিতে পারবে না। তুমি করো কি? কি করো তুমি? তুমি তো আমাকে নিয়ে হ্যাপি না? হ্যাপি হওয়ার তো আমি প্রাণপণ চেষ্টা করছি। কি করে হবো? সকালবেলায় তো মাথা ধরিয়ে দাও তুমি। কি করে হ্যাপি হবো? সোজা আমি কি করলাম? অ্যালার্ম তুমি দিয়েছো, অ্যালার্মের শব্দে তোমার ঘুম ভেঙেছে, এটা আমার কি দোষ? এই তুই যা যা যা, চোখের সামনে থেকে সর। চোখের সামনে থেকে সর, খারাপ কিছু হবে। যা, গেট লস্ট। তুমি কিন্তু আজও আমাকে বলনি ওসবের কারণ কি ছিল। আচ্ছা, তোমার ঠান্ডা ভালো লাগে না গরম? ঠান্ডা। ক্রমাগত তুমি যদি ঠান্ডার মধ্যে থাকো তাহলে ঠান্ডাটা একসময় পানসে হয়ে যাবে না? হ্যাঁ, সেজন্য মাঝে মধ্যে গরমের মধ্যে থাকতে হবে, তাহলে ঠান্ডাটা ভালো লাগবে। বউদের মাঝে মধ্যে চাপের মধ্যে রাখতে হয় যাতে তারা ভালোবাসার টের পায়, নাহলে টের পায় না। ওরা জিজ্ঞেস রাগ করল, সবই তো ঠিক আছে। জানো বাপ, তুমি যত গোপনে করলাম, ফল কিন্তু তোমাকে পাইতে হবে প্রকাশ্য। পাইতে পারছ? Anyway, thank you for your information. এবং তোমরা হেল্প করছো, দ্যাটস ওয়াই কিন্তু এই চক্রটাকে ধরা গেল। আর আমি যে অপারেশনে যাই